হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাধ্যমিকের সার্টিফিকেট ভুল সংশোধন করবেন। তো অনেকেই মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট ভুল থাকে, তো যেগুলো সংশোধন করার জন্য অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই বুঝতে পারে না কিভাবে সংশোধন করব। তো চলুন আজকে আমি সেই বিষয়ে ভিডিও আপনাদেরকে বলবো। এর জন্য প্রথমে আপনি গুগল স্ক্রিনে চলে আসবেন। গুগলে এসে টাইপ করবেন WBB। দেখুন আমার কাছে যে দেখুন একটা সাইট চলে এসেছে এবং WBBSE, এটাতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর দেখুন একটু স্ক্রল ডাউন করে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট wbbsc.wb.gov.in এই সাইট চলে এসেছে। এবার আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। দেখুন ক্লিক করলাম, অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলাম। পেজটা রিলোড হতে একটু সময় লাগবে। তো দেখুন আমার পেজটা ওপেন হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়ালি সাইট। তো এবার আমি এটা দেখুন বাম দিকে যে থ্রি ডট আছে, থ্রি আন্ডারলাইন ওখানে দেখাচ্ছি মার্কেট করে। এই দেখুন এবার আমরা এখানে ক্লিক করব। দেখুন এইখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নেব। স্ক্রল ডাউন করার পর দেখুন ডাউনলোড বলে যে অপশনটা আছে, ডাউনলোড। এবার আমরা সেই ডাউনলোডে ক্লিক করব। তো দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন পেজটা একটু রিলোড হচ্ছে। তো ডাউনলোড ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন 6 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, এই যে 6 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন। এবার আমরা এই ফর্মে দেখুন যে যে একটা চোখের মতো চিহ্ন আছে এই 6 নম্বর ফর্মে দেখুন। এবার আমরা এই চোখে ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করছি। চোখে ক্লিক করার পর দেখুন আমাদের উপরে যে একটি লেখা এসছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ ফাইল। এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন ডাউনলোড এগেইন, মানে যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেহেতু এটাকে ডাউনলোড এগেইন দেখাচ্ছে। তো আপনাদের স্বার্থে আমি আরেকবার ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন আমি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড দেখুন একটু সময় দিবেন। ফর্মটা চলে এসছে, ফর্ম নম্বর দেখুন, এই দেখুন ফর্ম নম্বর WBSC/02 ফর্ম নম্বর। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ফর্ম। তো এটা হচ্ছে আপনার এটার ঠিকানা হচ্ছে 77/2 পার্ক স্ট্রিট, কলকাতা 700016। এটাই হচ্ছে বোর্ডের অফিস। তো চলুন এবার আমি ফর্মটা ফিল আপ করে দেখাই আপনাদেরকে। দেখুন আমি স্ক্রল ডাউন করে নিলাম একটু, তারপর দেখুন এটা ফর্মটা ফিল আপ করে দেখাই। বলছে অ্যাপ্লাই কারেকশন, দিস ইজ টু অ্যাপ্লাই ফর কারেকশন, মানে কি কারেকশন করতে চাইছেন, সেটা এখানে বলছে। যদি নাম কারেকশন হয় তাহলে আপনার নামে ক্লিক করবেন। এখানে যদি ফাদার্স নেম হয় তাহলে এইখানে, যদি মাদার্স নেম হয় তাহলে এইখানে, গার্জিয়ান নেম হলে এইখানে, গার্জিয়ানের সারনেম হলে এইখানে, ফাদার্স সারনেম হলে এইখানে, আর এইখানে হচ্ছে অ্যাপ্লিকেন্টের সারনেম টাইটেল। আর এটা দেখুন ডেট অফ বার্থ। আর এই যে এখানে আপনাকে উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে আপনি যেটা কারেকশন করবেন সেটা ওখানে মেনশন করতে হবে। আর আপনার এর জন্য পেমেন্ট করতে হবে। দেখুন RS, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে 1000 টাকা। আপনাকে সেই সঙ্গে চালান নম্বরটা এখানে দিতে হবে এবং চালানের যে ডেট সেই ডেটটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনি একটু নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে ফর্মটা। দেখুন আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসলাম। নিচে আসার পর দেখুন পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে এটা যেটা পার্টিকুলার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট,
তো অ্যাপ্লিকেন্টের হাই স্কুলে যেটা পার্টিকুলারলি আছে অলরেডি সেখানে সেটা এখানে বসাতে হবে। দেখুন নেম অফ দ্য ক্যাপিটাল লেটার, নেম ইন ক্যাপিটাল লেটার, এখানে আপনার নামটা বসাতে হবে, এখানে বাবার নাম বসাতে হবে, এখানে জন্ম তারিখ দিতে হবে। আর এটা হচ্ছে ডেট অফ অ্যাডমিশন অফ ইন ক্লাস 5 যে ক্লাসে 5 ভর্তি হয়েছিল সেই ডেটটা এখানে দিতে হবে। আর বয়সের ক্ষেত্রে দেখুন এখানে যে বয়সটা এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5 যে ভর্তির সময় যে অ্যাডমিশন রেজিস্টার যে খাতা, সেই খাতা অনুযায়ী এখানে ডেটটা দিতে হবে। বয়স এটা একমাত্র বয়সের ক্ষেত্রে প্রযোজ্য এটা। আর এফ এ দেখাচ্ছে যে ক্লাস ইন উইচ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিডিং, মানে অলরেডি অ্যাপ্লিকেন্ট এখন কিসে পড়ছে, রেগুলার নাকি সেটা এখানে উল্লেখ করতে হবে যদি পড়ে। তারপর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, তারপর বলছে মাধ্যমিকের যে বোর্ড নাম্বার, বোর্ডে নেম, তারপরে আপনাকে রোল উল্লেখ করতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচ্ছেন, রোল উল্লেখ করার পর আপনাকে নম্বরটা উল্লেখ করতে হবে, কত সালে পরীক্ষা দিয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপর কারেন্টলি অ্যাড্রেস, মানে ওর যে বর্তমান ঠিকানা সেই ঠিকানা এখানে লিখতে হবে। তারপর মোবাইল নম্বর, দেখুন মোবাইল নম্বর একটা দিতে হবে, দুটো দিয়েছে অলরেডি, তো যে কোনো আপনারা একটা দিলেই হবে। তারপর দেখুন ইমেল নাম্বার, ইমেল আইডি। তো এইটা ফিল আপ করার পর স্ক্রল ডাউন করে দেখুন নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে ইন্ডেক্স নম্বর, যেটা স্কুল, এটা এইটুকু হচ্ছে স্কুলের জন্য প্রযোজ্য, স্কুলের জন্য এটা পার্টিকুলারলি অফ দ্য ইনস্টিটিউট। এখানে স্কুলের নেম হবে, স্কুলের ঠিকানা, স্কুলের ফোন নাম্বার, স্কুলের ইমেল নাম্বার যেটা ইমেল আইডি। তারপর এটা দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু মনে শুনবেন, কারেকশন প্রেয়ার ফর, এবং কারেকশন প্রেয়ার ফর এখানে কি বলছে, নেম, মিডল নেম, সারনেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্টের নাম বসাতে হবে। যদি নাম ভুল থাকে সার্টিফিকেটে, যে নামটা আছে সার্টিফিকেটে সেটা এখানে বসাতে হবে। আর টু মানে এটা সঠিক নামটা বসাতে হবে, সঠিক নামটা হবে। তার নিচে দেখুন নেম, মিডল নেম, সারনেম অফ ফাদার্স, মাদার্স বা গার্ডিয়ান, যদি গার্জেনের নাম ভুল থাকে তাহলে ভুল নামটা এখানে বসবে, যেটা সার্টিফিকেট আছে ভুল হয়ে, আর সঠিকটা টু এ বসবে। ঠিক একইভাবে ভুল জন্ম তারিখটা এখানে বসবে, সঠিকটা এখানে বসবে। তারপর বলছে দেখুন 4 নম্বরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট যদি চাকরি বাকরি কোনো এমপ্লয়মেন্ট করে তাহলে এখানে উল্লেখ করতে হবে, যদি না চাকরি করে তাহলে এটা নো লিখতে হবে। আমি স্ক্রল ডাউন করছি, দেখুন স্ক্রল ডাউন করার পর এইখানে বলছে মিস্টেক পারসিউড, মানে অলরেডি পাস, এটা হচ্ছে যে কিভাবে ভুলটা হলো সেটা এখানে হেডমাস্টার উল্লেখ করে দেবে এই ঘরে। তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টকে এখানে সই করতে হবে। সিগনেচার অফ দ্য গার্জিয়ান বা হাজব্যান্ড, এখানে গার্জিয়ানকে সিগনেচার করতে হবে। তারপর দেখুন আমি স্ক্রল ডাউন করছি ফর্মটা, স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে হেডমাস্টারের সই উনি মেরে দেবেন। তার নিচে দেখুন এটা অফিস ফর অফিস ইউজ, এটা এটা আপনার কিছু করার দরকার নেই, এটা অফ করবেন। তারপর দেখুন স্ক্রল ডাউন করে দেখুন, স্ক্রল ডাউন করে দেখুন এটা ফিজ দেখাচ্ছে, ফিজ আপনার দেখাচ্ছে যে রিকোয়ার্ড ফিজ ফর 1000 টাকা পার ইচ অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য এখন 1000 টাকা ধার্য করা হয়েছে বর্তমানে, কিন্তু আগে সময় ভিত্তিকের পরিবর্তে বিভিন্ন রকম চার্জ করা হতো, কিন্তু এখন সবার ক্ষেত্রে 1000 টাকাই ধার্য করা হয়েছে। তো আমি আরেকটু স্ক্রল ডাউন করে দেখুন, আর কিছু নেই, অলরেডি দুটো ফর্ম, এই দুটো ফর্ম অলরেডি দুটো পেজ, এটা দুটো ফর্ম। তো এই ছিল আজকের ভিডিও। তো এই সমস্ত কিছু ফিল আপ করে আপনাকে এই যে ঠিকানা 77/2 পার্ক স্ট্রিট কলকাতা 70016, এই ঠিকানায় আপনাকে যেতে হবে, এই ঠিকানায় গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে।
জমা দিয়ে আসার পর 15 দিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। যেহেতু আর এখন চার্জটাও বেশি করেছে, কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।